তো আজকে যে কনসেপ্ট বা যে সাবজেক্টের উপর আমরা ফোকাস করব সেটার নাম হচ্ছে যন্ত্রাম। যন্ত্রামকে যদি আমরা একটু ডিকোড করি, এটা হচ্ছে এমন একটা জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এমন একটা ডায়াগ্রাম বা এমন একটা নকশা হিসেবে বলতে পারি, যা মহাজাগতিক শক্তিকে, ইউনিভার্সাল এনার্জি বা রেকি শক্তি বলো, যে কোনো মহাবিশ্বের শক্তি বলতে পারো, সেই মহাবিশ্বের সেই অসীম সত্তাকে মানে যন্ত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন কাজে চ্যানেলাইজ করতে সাহায্য করে। অর্থাৎ যে যন্ত্র বিষয়টা, এটা এমন একটা জ্যামিতিক আকার, এমন একটা ছবি বা এমন একটা নকশা যা মহাজাগতিক শক্তিকে আমাদের মধ্যে আসতে সাহায্য করে এবং বিভিন্ন বিভিন্ন বিষয় এই শক্তিগুলোকে সঞ্চার করতে সাহায্য করে। যেমন রেকিতে তোমরা সিম্বল সম্পর্কে জেনেছো। প্রথম সেকেন্ড ডিগ্রি লেভেলে তোমার তিনটে সিম্বল দেওয়া হয়, সিম্বলের নাম আমি নেব না, বাট তোমরা জানো যে সিম্বল এরকম আছে। তো সিম্বল গুলো কি করে? ওই মহাজাগতিক রেকি শক্তিকে বিভিন্ন বিভিন্ন কাজে, বিভিন্ন বিভিন্ন পারপাসে সেগুলোকে চ্যানেলাইজ করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইখানেও যন্ত্রম বা যন্ত্রাম বিষয়টাকে সেভাবেই বলা হয়ে থাকে। এই বিষয় বা এই যে জ্যামিতিক নকশা বা এই যে স্ট্রাকচার যেটাকে বলা হয়, এগুলো কি করে মহাজাগতিক শক্তিকে চ্যানেলাইজ করে এবং যে উদ্দেশ্যে আমি যন্ত্রগুলোকে তৈরি করছি, সেই উদ্দেশ্যে এই যন্ত্রমের শক্তি বিভিন্নভাবে আমাদের বা অন্য কারোর জীবনে সেগুলোকে চ্যানেলাইজ করে বা পাঠাতে থাকে। কাইন্ড অফ একটা অ্যাম্প্লিফায়ার বা রিফ্লেক্টর হিসেবে বলতে পারি, যেটাকে বলে না যে অ্যাম্প্লিফাই করছে, কোনো কিছু নিয়ে আসছে, নিয়ে সেটাকে অ্যাম্প্লিফাই করছে। এবার এটাকে এইভাবে দেখতে পারো, তোমার বাড়ির সামনে একটা ট্রান্সমিটার রয়েছে। সেই ট্রান্সমিটার কি করে? ইলেকট্রিসিটি নিয়ে আসে বিভিন্ন বাড়ি বাড়ি, সেই এনার্জিটাকে যতটুকু যে বাড়িতে দরকার যেভাবে সেই বাড়িতে সেইভাবে এটাকে ট্রান্সফার করে। তো এটাও বলতে পারো কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ ট্রান্সফর্মার, যা ওই অসীম মহাবিশ্বের শক্তিকে চ্যানেলাইজ করছে এবং আমাদের বিভিন্ন কাজে, যেমন আমি টিউবলাইট জ্বালাতে চাইছি, ফ্যান চালাতে চাইছি, সেই কাজে বিভিন্নভাবে সেগুলোকে যন্ত্রাংশগুলো বিভিন্ন ওয়েতে কাজ করে থাকে। বুঝতে পারলে? তো যন্ত্রাম সাবজেক্টটা এটাই। দেখো, এই পৃথিবীতে নানা ধরনের যন্ত্রামের কনসেপ্ট রয়েছে। আহ আরবিয়ান হতে পারে, তোমার পার্সিয়ান হতে পারে, নিউমেরিক যন্ত্র হতে পারে, তোমার বৈদিক যন্ত্র হতে পারে, নানা ধরনের যন্ত্রামের কনসেপ্ট রয়েছে। বাট কি হয়, অনেক যন্ত্রম আছে, সেই যন্ত্রমগুলোকে তৈরি করতে গেলে আমাদের নানা ধরনের রিচুয়াল, নানা ধরনের বিষয় এবং আগে পিছে আমাদের অনেক কিছু রিচুয়াল ফলো করতে হয়। কিছু কিছু যন্ত্র আছে যেগুলো অলরেডি অ্যাক্টিভেটেড এবং খুব সিম্পল ভাবে আমরা সেগুলোকে তৈরি করতে পারি এবং আমাদের কাজে বা আমরা অন্য কারোর জীবনে সেই শুভ পরিবর্তন আনতে সেই যন্ত্রগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। তো যেগুলো খুব টাফ, খুব রিচুয়াল ফলো করতে হয়, সেগুলোর উপরে আমরা ফোকাস করছি না, বাট আমরা ফোকাস করছি অ্যাক্টিভেটেড যন্ত্রাম, যেগুলো অলরেডি অ্যাক্টিভেটেড। অর্থাৎ আমরা জাস্ট যন্ত্রামগুলোকে তৈরি করব, তৈরি করে আমরা জাস্ট বলে দেবো যে এই যন্ত্রাম তুমি আমার জন্য কাজ করো বা এই যন্ত্রাম তুমি তার জন্য কাজ করো। আমার উদ্দেশ্য ওইটুকু রাখবো, বাকিটা যন্ত্রাম তার মতো করে এনার্জি প্রোভাইড করতে থাকে। এগুলো আমরা অবশ্যই যতটা সম্ভব আমরা গোপনীয়তা বজায় রাখবো যন্ত্রাংশগুলোকে। যখন আমার শেয়ার করার দরকার হবে আমি শেয়ার করব, বা যতক্ষণ না পর্যন্ত শেয়ার করার প্রয়োজন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সিক্রেটলি আমি বিষয়গুলোকে তৈরি করে আমার জন্য বা তাকে আমি দিয়ে দিলাম। পরবর্তী সময় তোমরা এই যন্ত্রাংশের যদি বিষয়গুলো কাউকে শেখাতে চাও, সেটা তোমরা শেখাতেই পারো, নো ইস্যু। বাট প্রথমে নিজেকে একটু তৈরি করে নাও, দেখো যে কোন যন্ত্রগুলো কিভাবে কিভাবে ওয়ার্ক করে। এইবার এই যে আমরা 51 যন্ত্রাম এবং পরবর্তী সময় 42 যন্ত্রাম, টোটাল যে 93 যন্ত্রাম সম্পর্কে জানবো, এই যন্ত্রামের মধ্যে আমরা ভেদিক, নিউমরিক এবং পার্সিয়ান কিছু যন্ত্রামের কনসেপ্ট আমাদের এর মধ্যে রয়েছে। অর্থাৎ সেই সমস্ত যন্ত্রাম সম্পর্কে আমরা জানবো, কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, কখন করতে হয়, কবে করতে হয় এবং করার কি কিছু স্পেসিফিক নিয়ম আছে কিনা সেই সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। আর যে যন্ত্রগুলো আমি এখন শেখাতে চলেছি বা শেখাবো, এগুলো অলরেডি অ্যাক্টিভেটেড। তুমি জাস্ট সিম্পল যন্ত্রটাকে দেখলে যে এই যন্ত্রটা এই দিন করতে হয়, এই সময়ের মধ্যে করতে হয়, তুমি সেইভাবে জাস্ট
সিম্পল ভাবে জিনিসটাকে তৈরি করলে সেই দিন, তৈরি করে এটাকে তুমি ল্যামিনেট করে দিতে পারো, বা এমুলেটার বা কবচ বা তাবিজ করে তুমি তাকে দিতে পারো, বা নিজের জন্য সেটাকে ইউটিলাইজ করতে পারো। বুঝতে পারলে? তো খুব সিম্পল ভাবে ওকে। এগুলো ইউজ করবে, খুব সিম্পল ভাবে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, হ্যাঁ। এগুলোর কোনো কিছু মানে রেস্ট্রিকশন নেই। যারা তাবিজ ইউজ করতে পারে তারা তাবিজ ইউজ করে, যারা তাবিজ ইউজ করতে পারে তারা ন্যাভিগেট করে সিম্পল রেখে দিতে পারে, হুম, সেখানেও হুম, হুম। ওয়ান্ডারফুলি ওয়ার্ক করতে থাকে। আমি হেলথ ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল সবকিছুর জন্য যন্ত্রণ তৈরি করতে পারবো, এই কনসেপ্টটা সবটাই এর মধ্যে রয়েছে। তো যেটা আমার পক্ষে পসিবল, যে আমি চাইছি 24x7x365 এই যন্ত্রটা আমার সাথে রাখতে। আমি হয় এটাকে আমি আমার পার্সের মধ্যে রাখতে পারি, অথবা আমি তাকে কবজ করে আমি আমার সাথে ধারণ করতে পারি। তো এনিথিং ক্যান বি পসিবল। যদি আমি একটুখানি অন্য ইয়েতে যাই, আহ, আহ, তোমরা জানো কিনা জানি না, বাট রাজীব তো জানতে পারে যে সুলেমানি আয়াত বলে একটা বিষয় থাকে, খুব পাওয়ারফুল একটা, এর এনার্জি এর মধ্যে থাকে, প্রোটেকশন হতে পারে, সেটা মানির জন্য হতে পারে, রিলেশনশিপের জন্য, বা নানা রকম ভাবে এই আয়াতের ব্যবহার কিন্তু হয়ে থাকে। তো এটাকে যদি কেউ লিখে কোনো কাগজ বা ভোজপত্রে সেই বিশেষ কালিতে লিখে যদি সেটাকে কবজে ধারণ করে, করলে কিন্তু সেই রেজাল্ট পায়, রাইট? বাট ইন্টেনশনটা ম্যাটার করে। কোথাও না কোথাও আমি যদি আমার এনার্জি ঠিকঠাক না থাকে, বা আমি যদি ঠিকঠাক ইন্টেনশন না দিই, ওই ওই যে আয়াত যেটা লিখলাম সেটা কিন্তু কোথাও না কোথাও তার 1% 2% হলো নেগেটিভ একটা রেজাল্ট কিন্তু দেয়। কি রাজীব দা, আমি যদি ভুল বলে থাকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেক্টিফাই করে না, দেবো, না, 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 তাই? এখানে এখানে এসবের কোনো ভুল নাই। এসবের কোনো ইয়ে নেই, মানে গিভ অ্যান্ড তোমাকে টেক। সব সেভাবে তৈরি করতে হবে। আমাকে ইন্টেনশনটা সঠিক যে, এখানেও সেম যন্ত্র। এবার দেখো যন্ত্রগুলো যখন তৈরি করছি, আমার মাইন্ড থেকে আমি একদম ফ্রি হয়ে আমি যন্ত্রগুলোকে তৈরি করব বাড়ির মধ্যে, চেষ্টা করি যাতে ঝামেলা অশান্তি হচ্ছে, মানে কোলাহল হচ্ছে, বাড়ির মধ্যে এনার্জি ডিস্টার্ব রয়েছে, তখন যদি যন্ত্রগুলো করো, তো যন্ত্রের সে বেনিফিট গুলো সেটা তুমি পেতে যাচ্ছ না। তো অলওয়েজ যখন তুমি যন্ত্রাংগুলো তৈরি করবে, একটু শান্ত পরিবেশ থেকে নিজেকে একটুখানি মেডিটেট করতে পারো, একটুখানি রেকি বা একটুখানি হিলিং প্র্যাকটিস করে তুমি সেই যন্ত্রাংগুলোকে তৈরি করো সেই টাইমিং এর মধ্যে বা সেই সময়ের মধ্যে, তো দেখবে সেই যন্ত্রাম ওয়ান্ডারফুলি কাজ করবে। আর আজকে আমি যে যন্ত্রটা ফার্স্ট আমি শেখাবো, সেই যন্ত্রটা তোমরা সিক্রেটলি তোমরা তোমাদের জন্য বানাবে। এতে তোমাদের সব ধরনের রিলেশনশিপ ইমপ্রুভ হতে থাকবে, সব ধরনের, মানে লাইক ফ্যামিলি রিলেশন, হাজবেন্ড ওয়াইফ রিলেশন, বিজনেস রিলেশন, এনিথিং। এটা এখন কাউকে শেয়ার করবে না, ইভেন নিজের মানে যে হাজবেন্ড হোক ওয়াইফ হোক শেয়ার করবে না। এটা তোমরা তোমাদেরকে ফার্স্ট জানাবো, জাস্ট টু টেস্ট দ্য থিং, যে কিভাবে এটা ওয়ার্ক করে, কতখানি ওয়ার্ক করে। ঠিক আছে? যখন ওয়ার্ক করবে তখন তুমি নিজে এসে বলবে জিনিসটা কতটা ওয়ার্ক করছে, বা তোমাদের মধ্যে ভালোবাসার যে জায়গাটা কতটা ইমপ্রুভ হয়েছে। তো এই যে যন্ত্রণটা, হ্যাঁ তোমাদের মধ্যে হয়তো অনেক ভালোবাসা আছে, এর পরিমাণটা আরো বেড়ে যাবে। তো দেখ, টেস্ট করতে খুঁজি কি, তো ফার্স্ট যে যন্ত্রটা আমি এই 51 যন্ত্রের মধ্যে সবার ফার্স্টে রেখেছি, যে যন্ত্রটা এটা খুব ওয়ান্ডারফুলি ওয়ার্ক করে ফর এনি কাইন্ড অফ রিলেশন। তোমাদের অরা সিস্টেমকে খুব পাওয়ারফুল করবে, তোমাদের অরা সিস্টেমকে আরো বেশি করে অ্যাট্রাকটিভ করবে, তোমাদের ইনার যে পাওয়ারকে আরো বেশি করে ফুটিয়ে তুলবে, যাতে মানুষজন তোমার প্রতি আরো বেশি করে অ্যাট্রাক্ট হবে। বাট এটাই বলবো, আহ কোন রকম কি বলবো, হয়তো বলতে নেই তাও বলছি, যে দেখা গেল বাইরের কোনো একজনের এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মধ্যে যাতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, বাট সেখান থেকে নিজেকে একটু সাবধানে রাখবে। কারণ এই যন্ত্রটা সেই লেভেলে ওয়ার্ক করে। আর যে কয়জন এই যন্ত্রটাকে ইউজ করেছে, তারা মানে ট্রিমেন্ডিয়াস ওয়ান্ডারফুলি লাইফে চেঞ্জেস লক্ষ্য করেছে। ফ্যামিলি হতে পারে, রিলেশনশিপ, যে কোনো তার বিজনেস রিলেশনশিপ হতে পারে, বিজনেস পার্টনারের সাথে বন্ডিং হতে পারে, এনিথিং, অফিসে অফিস কলিগদের সাথে সম্পর্ক হতে পারে, অফিসে বসের সাথে যে খাড়াখাড়ি তারও সম্পর্ক ইমপ্রুভমেন্ট হওয়া থেকে শুরু করে এনি কাইন্ড অফ রিলেশনশিপে ঠিক করতে সাহায্য করে থাকে। এটুকু বলবো। প্রথমে এই যন্ত্রটাকে শেয়ার করার দরকার নেই কাউকে। ফার্স্ট তুমি নিজে আগে ইউজ করো, ইউজ করে ইউটিলাইজ করো, 7 দিন 10 দিন নিজের সাথে রাখো, তারপর এটাকে তুমি দেখো রেজাল্ট কি হয়, তারপর তুমি চাইলে কাউকে শেয়ার করতে পারো। বাট আগে নিজের উপরে অ্যাপ্লাই করো, দেখো যে তোমার অরাটা কত সুন্দর হচ্ছে, তোমার প্রতি মানুষজনের অ্যাট্রাকশন পাওয়ার কতটা ইমপ্রুভ হচ্ছে, মানুষজন তোমাকে কতটা ভালোবাসছে।
ঠিক আছে রাজীব দা, দিদি ভাইকেও বলতে যেও না। আর তুমিও চন্দাদি এখন হাজবেন্ডকে বলার দরকার নেই, আগে হুম হুম হুম। এটাকে করো, বুঝতে পারবে। ওকে।